আমাদের ক্ষতি হবে, এই হবে সেই হবে, যারা নানান প্রোপাগান্ডা করেন আমি জানি। এখন অনেক আওয়ামী লীগের আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আমাদের কি হবে, তারা আওয়ামী লীগ করবেন না। যারা জাতির জনকের অপমান, আপনার সামনে এখানে বিএনপি জামাত জাতির পিতাকে অস্বীকৃতি করবে, জাতির জনকের নামে বিভিন্ন দুর্নাম করবে, বিভিন্ন কথা বলবে আপনার চোখের সামনে, আপনি প্রতিবাদ করবেন না, তারা আওয়ামী লীগ করবেন না। কারণ আওয়ামী লীগ জাতির জনকের চেতনা যার মধ্যে আছে, যিনি বঙ্গবন্ধুকে আপাদমস্তক ভালোবাসেন, তারাই আওয়ামী লীগ করবেন। কারণ আমরা চাই না 15ই আগস্টের পুনরাবৃত্তি করে, কারণ এদেশে এখনো খন্দকার মুশতাক অনেক রয়ে গেছে, যাদেরকে চিহ্নিত করার মতো জননেত্রী শেখ হাসিনার হাতে সময় নেই। কারণ এত বড় একটা দল, এত বড় একটা সংগঠন, তিনি কোন দিকে দেখবেন। আমরা নানানভাবে বিভিন্নভাবে আমাদের অবস্থান থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আমরা দলীয়ভাবে আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা ফেসবুকে বিভিন্ন অপপ্রচার দেখেন, এইসব অপপ্রচারের প্রতিবাদ করতে হবে। কারণ প্রতিবাদ না করলে সেই হায়ানারা আবারও নানান ষড়যন্ত্র, নানান জল্পনা কল্পনা করে যাচ্ছে। কারণ এখন জঙ্গিবাদের পরে তারা আবার কি নিয়ে আসে সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। কারণ আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে ভালোবাসি। জাতির জনকের কন্যা বেঁচে থাকলেই আমরা এদেশকে একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে দেখতে পাবো। আর জাতির জনকের কন্যা ও আওয়ামী লীগের যদি কোনো ক্ষতি হয়, আমরাও ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এই সুখের দিনে আমি একটি কথা বলবো, যারা জাতির জনকের